আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কিছু দেশে যাওয়ার আমাকে সুযোগ দিয়েছেন। সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গিয়েছি এবং ইউকেতে বিশ্বের যে প্রমিনেন্ট ইউনিভার্সিটিগুলো আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সোয়াস থেকে শুরু করে ইউকের যে প্রমিনেন্ট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। এর আগে চায়না সরকারের আমন্ত্রণে চায়নার 3টা সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে। চায়নার রাজধানী বেইজিং, সিংহুয়া, বেইজিং, এর পাশাপাশি হচ্ছে আরও 2টা সিটিতে আমি গিয়েছিলাম। তো এই সিটিতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশে অবারিত সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে দক্ষ নেতৃত্বের অভাব। এখানে যদি আমরা দক্ষ নেতৃত্ব আমরা যদি নির্বাচিত করতে পারি, আমাদের নেতা যদি অনেস্ট হয় এবং তার যদি ভিশন থাকে, তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের ঢাকা শহরের কথা যদি বলি, এখানকার যে ক্রাইসিসগুলো আছে এই ক্রাইসিসগুলো চায়নাও ফেস করছে, কিন্তু তারা গত 10 থেকে 15 বছরের মধ্যে তাদের পাবলিক ট্রান্সপোর্ট, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের ড্রেনেজ সিস্টেম, তাদের এডুকেশন পলিসি, তাদের ওভারঅল সিটি প্ল্যান সব কিছু খুব চমৎকারভাবে তারা সলভ করতে পারছে। কিন্তু বাংলাদেশে 55 বছর জুড়ে একই সংকট, আমরা কোনো ধরনের সলভ করতে পারতেছি না। দেখা যায় এখানে কোনো ধরনের ইকোসিস্টেম আমরা ডেভেলপ করতে পারি নাই, কোনো কাজের মধ্যে সমন্বয় নাই। তো এই সমন্বয়ের জন্য আমাদের দক্ষ নেতৃত্ব দরকার, এবং যে নেতৃত্বের একই সাথে আমানতদারিতা থাকবে। আমাদের এই দেশে আমরা দেখতে পাই যারা নেতা তারা দেশপ্রেমের গল্প বলে, তারা সততার গল্প বলে, কিন্তু দেখা যায় তারা সবচেয়ে বড় বড় পুকুর চুরি করে। তো সেই কারণে এই নেতৃত্বের আমূল পরিবর্তন যদি আমরা করতে না পারি, তাহলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না। ঢাকার এই যে আমরা যদি নগরের যিনি নগর পিতা হবে এবং প্রত্যেকটা ওয়ার্ডের যারা আমাদের কাউন্সিলর হবে, আমরা যদি সৎ ব্যক্তিকে নেতৃত্বে তাদেরকে আসীন করতে না পারি, তাদেরকে নির্বাচিত করতে না পারি, তাহলে ঢাকা শহরের চেহারা পরিবর্তন হবে না। তো আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব পরবর্তী এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাদের নেতৃত্বের আমানতদারিতে আছে, কাদের প্রপার প্ল্যান আছে, কাদের দক্ষতা আছে, এবং কারা তাদের ভিশন নিয়ে সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারে। আমরা যদি বলি জুলাই বিপ্লবের পরে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচনে আমাদের উপর শিক্ষার্থীরা তারা আস্থা রেখেছে, এবং ডাকসুর ইতিহাসে আমরা যে পরিমাণ ভোট পেয়েছি, আমাদের প্যানেল যে পরিমাণ ভোট পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো প্যানেল এত ভোট পায় নাই। এবং আমরা নির্বাচিত হয়ে গত 10 মাসে আমরা যা কাজ করেছি ডাকসুর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে এত কাজ কেউ করে নাই।